আজকে ভাবতেও পারিনি অফিস থেকে বাড়ি যেতে এত রাত্তির হয়ে যাবে। সামনে সেই বনগাঁ স্টেশন, সেই স্টেশনের বিপরীতে গ্রামের লোক এত ভয় পায়, রাতে ঘর থেকে কেউ বাড়িতেই বেরোয় না। আমরা সেই গ্রামের ছেলে পিলে, কিন্তু যখনই আমি ওই গ্রামে কথা ভাবতে ভাবতে ট্রেন লাইনের সামনের দিকে এসে পড়লাম, আমার ভাই খারাপ হয়ে গেল। তারপরে আমি দৌড়ে দৌড়ে যাচ্ছি, যদি কিছু পাই রাতে চলে যাব। কিন্তু আমি তো জানতামই যে এত রাত্রির বেলায় এখানে কিছু থাকবে না। আমি যখনই ট্রেনের সামনে যাচ্ছি, কিন্তু আমি বারবার ভাবছি যাব কি যাব না। আমি দূর থেকে দেখতে পাচ্ছি যে ওই লাইনের মধ্যে কিছু মানুষ হাঁটা চলা করছে। হতে পারে যে সব মানুষই গ্রামের মধ্যে ভুল ধারণা। অ্যাকচুয়ালি আমি নিজেও জানি যে এখনকার সময় ভূত বলে তো কিছুই হয় না। তো আজকে আমি না হয় এই রাস্তা দিয়ে একা একা হেঁটে হেঁটে বাড়ি গিয়েই দেখি। তারপরে আমি শুনেছি নাকি এত রাত্রির বেলা কোনো ট্রেন এই লাইনে আসে না, আর এলেও বা কি কেউ বা উঠবে, হয়তো ওরা দাঁড়িয়ে রয়েছে, ওরা হয়তো কোনো দোকানদার। আমি যাই, গিয়ে তাদের সাথে কথা বলি, যদি কোনো সাহায্য পাওয়া যায়। আমি আজকে বাড়ি তো যেতে হবে এই রাস্তা ধরেই। তো আমি হাঁটতে হাঁটতে যখন ওদের কাছে যাচ্ছিলাম, দূর থেকে শোনা যাচ্ছিল ট্রেনের আওয়াজ, কিন্তু ট্রেন নেই। তারপরে আমি যখন গিয়ে ওদের সাথে কথা বলার চিন্তা ভাবনা করলাম, হ্যালো স্যার, স্যার আপনি এখানে কি করছেন? স্যার আমি এখান থেকে বাড়ি যেতে চাই। আরে দাদা, দাদা শুনুন, আমি বাড়ি যেতে চাই, আমি ফেঁসে গেছি, আমার গাড়িটা খারাপ হয়ে গেছে। এরা কেউ পাত্তা দিচ্ছে না। ম্যাম, ম্যাম 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 বাড়ি যেতে এখানে কোনো টোটো রিক্সা কিছু পাওয়া যাবে ম্যাম? ম্যামও পাত্তা দিচ্ছে না। আমি সামনে দেখলাম আরও একটা লোক আছে, তার সাথে কথা বলার চেষ্টা করি। স্যার, স্যার এখানে কোনো গাড়ি রিক্সা কিছু পাওয়া যাবে স্যার? আমার বাড়ি যেতে হবে, আমার বাড়ি গ্রামের মধ্যে, আর এখান থেকে যাওয়ার জন্য পায়ে হেঁটে ছাড়া আর কোনো উপায়ই নেই। কারণ এদের মধ্যে কেউ আমার কথার কোনো সাড়া কিছু দিচ্ছে না। এরা মনে হয় কানেও শুনতে পাচ্ছে না যে কি বলছে, কি হচ্ছে। এরা এরা মনে হচ্ছে নিজের মনের মতো নিজে একা একা যাওয়া আসা করেই যাচ্ছে। কে আসছে কে যাচ্ছে এদের মনে হয় কোনো যায় আসে না। হুট করে ট্রেন চলে এসেছে সামনে থেকে, আর আমি শুনেছি নাকি এই ট্রেন আসে না। এই ট্রেনটা তাহলে কীভাবে এলো এই ট্রেনটা? আমি এই ভাবতে ভাবতে আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, কিন্তু ভয়ে পুরো আমি জমে গেছি। তারপরে পাশ থেকেই দেখছি যে ট্রেনটা এসে গেছে, আর এরা সবাই মারা গেছে। কিন্তু এরা সবাই মারা কিভাবে গেল? হুট করে আওয়াজ শোনা গেল, আর আমি এদের কাছে তো গেলাম, কিন্তু সবাই মরে পড়ে রয়েছে, কিছু বোঝা যাচ্ছে না। আমার গায়ের মধ্যে কি চলছে, আমার মনের মধ্যে কি চলছে, আমি কিছু বুঝতে পারছি না। কারণ যেখানে এরা হাঁটাচলা করছিল, এদের দেখে আমি একটু সাহস পাচ্ছিলাম, কিন্তু এরা যে এইভাবে মারা যাবে তা আমি কখনো কল্পনা করতে পারিনি। হুট করে দেখি ওদের লাশগুলো গায়েব হয়ে গেল। এখানেই তো পড়েছিল ওরা, ওরা মারা গেছিলো তো এখানেই পড়েছিল। কি হলো? পালাই, নিচে বাঁচতে বাপের নাম, সবার আগে আমি এখান থেকে পালাই। বাবা বেঁচে থাকলে সব হবে। যে রাস্তা থেকে এসছি আমি সবার ফার্স্টে দরকার পড়ে অফিসেই চলে যাই, আর না হয় জঙ্গলের রাস্তা ধরবো, কিন্তু ওই স্টেশনের রাস্তা ধরবো না। সবাই বারণ করেছিল, আমি ওদের কথা শুনলে ভালো হতো। আর জীবনে এই রাস্তায় পা দেবো না, বেঁচে থাকলে তো জীবনেই পা দেবো না। সবার ফার্স্টে পালাই, কিন্তু এখনও সেই ট্রেনের আওয়াজ আমার কানে আসছে।
আমি অনেক দূরে চলে এসেছি। কি হচ্ছে?